অতীত সুখের দিনে পুনরার ডেকে এনে নিজ দুঃখে হয়েও না কাতর, কবি বলে গেছেন, তাই না? তো সেটা সর্বক্ষেত্রে কাটে কি ভাই? সর্বক্ষেত্রে খাটে। ওয়াইটিতে তো আমি দেখছি প্রচণ্ড দোগলামো ভাই। অতীত টেনে টেনে একটি মেয়েকে নিজের পায়ে যে দাঁড়িয়েছে, যে নিজের সমস্ত অতীত ভুলে অগ্রসর হতে চাইছে, এগিয়ে যেতে চাইছে, তার পাটি টেনে ধরা হচ্ছে। আর একজন সে অতীতটাকে রিবুট করে ফেমাস হতে চাইছে, তার ক্ষেত্রে কি বলছে, অতীতটা কেন ভোলানো হচ্ছে? সে তো নতুন করে বাঁচতে চাইছে। তা এই মেয়েটি কি নতুন করে বাঁচতে চাইছে না? হ্যাঁ, এর এগেস্টে কি বলা হচ্ছে, এর বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা বগলি নিয়ে নোংরামো করেছে, এই বাচ্চা ছেড়ে গেছে। প্রথম কথা হচ্ছে, যে বাচ্চা ছেড়ে গেছে, যার গায়ে লাঞ্ছন লাগানো হচ্ছে, সে বাচ্চা ছেড়ে গেছে। তাহেরপুর থানায় সে সারা রাত বসেছিল, সেই কথাটি ভুলে গেলে চলবে কেন? এবং ভুললেও আমরা ভুলতে দেবো কেন? সে বাচ্চা ছেড়ে যায়নি, তার থেকে বাচ্চা কেড়ে নেওয়া হয়েছিল। এই যে মহিলা যে নিজেকে বলল আজকে 30 একজন মহিলা, বাকি ওয়ার্ডটা আমি ইউজ করছি না, সে নিজেই নিজেকে বলেছে, তার ভিডিও দেখে এসে আমি তবে এই ভিডিওটা করছি। সে যখন বলল 30 মহিলা, আমি এই করেছি, আমি নোংরামো করেছি, ফ্ল্যাটে বেবি নিয়ে গেছিলাম, মেয়ে ছিল, এবং আমারই কার্যকলাপের জন্যে মেয়েটা ডিপ্রেশনে চলে গেছিলো, সে নিজের মুখে কনফেশন দিচ্ছে। ঠিক আছে, আজকে এই মায়ের কার্যকলাপের জন্য বাচ্চা কিন্তু ডিপ্রেশনে যায়নি, বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে, তাকে মায়ের থেকে কেড়ে নিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এই ভিডিওতে অনেক কিছু প্রুভ করব, অনেক পয়েন্ট তুলে ধরবো ওয়ান বাই ওয়ান। তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, এই মহিলাটি যে নিজেকে 30 মহিলা বলে নিজে 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 বলল, আমার কথা নয়, ওর আজ সকালের ভিডিওটি দেখো, 30 মহিলা বলে নিজেকে সম্বোধন করলো। তো সেই মহিলাটি বাচ্চাটিকে সঙ্গে নিয়ে রেখেছিল, কারণ সে রাখতে পেরেছিল, তার কাছ থেকে বাচ্চাটিকে কেড়ে নেয়নি। যারা মরাল পুলিশ হয়ে দৌড়ে আসো, এ বাচ্চা কেন নিয়ে গেল না, যতই এদের বলো, সেই একই জায়গায় এদের কলের রেকর্ডটা না আটকে গেছে। আগেকার দিনে কলের রেকর্ড দেখেছো তোমরা? সেই যে গোল চাকতি গ্রামাফোন যেগুলোকে বলা হতো, রেকর্ডটা বাজতে বাজতে না একটা জায়গায় আটকে যেত, সেই জায়গাটা বারবার রিপিট করতো, করে রিপিট করতো। এদের কলের গানের মতো ওই জায়গায় আটকে গেছে সইটা, যে সে তো বাচ্চা ছেড়ে গেছে। তা ভাই, বাচ্চা ছেড়ে গেছে না বাচ্চাটি কেড়ে নেওয়া হয়েছে? বাচ্চা ছেড়ে গেলে তার নোংরামোই তো তোমরা বলছো, কারণ স্বামীর ঘরে বসে সেক্স চ্যাট করেছে, ঠিক আছে, তার নোংরামোটা বেঁচে ছিল যখন, তার হাজবেন্ড যখন সিঁড়ি গণেশ করেছিল নোংরামো বেচার, তখন সে কি বলেছিল সেটি তোমাদের ভুলে গেলে তো চলবে না। তাহেরপুর থানায় মাটি সারা রাত বসেছিল, সেটি তোমরা ভুলে যাচ্ছ, কিন্তু তার হাজব্যান্ড কি বলেছে সেটি তো বললে চলবে না, না বলতে দেব। তার হাজব্যান্ড কি বলেছিল, যে আমি বলেছিলাম বাচ্চা আমাকে দিয়ে দাও, তুমি 10টা বিয়ে করো, কিন্তু সে বলল না, তা হবে না। তার মানে মা বাচ্চা চায়, ঠিক আছে, মাকে বাচ্চা দেয়া হয়নি। বুকে হাত দিয়ে বলো তো দর্শকেরা, তোমাদের কাছ থেকে যদি তোমাদের বাচ্চাকে কেড়ে নেওয়া হতো, যে মরাল পুলিশগিরি করতে আসো আমার চ্যানেলে এবং তার চ্যানেলে এবং ডিফারেন্ট অন্য চ্যানেলে গিয়ে মুখ নাড়তে আসো, আজকে আমাদের যে সামাজিক পরিস্থিতি, বেশিরভাগ মহিলাই কিন্তু স্বাবলম্বী নয়, বেশিরভাগ মহিলাই মানে একটি পুরো পরিবার চালিয়ে নিয়ে যাওয়ার মতো সমর্থ নয়, টিনা কিন্তু সমর্থ। সেই সমস্ত মহিলারা নিজের জীবনে ভাবো তো, তোমাদের থেকে যদি তোমাদের সন্তান কেড়ে নিয়ে রাখা হতো, তোমরা পারতে সন্তান আগলে বসে থাকতে? আজকে এই হাজব্যান্ড মহিলাকে সাপোর্ট করছে, অত কাণ্ড করার পরও মাথা নিচু করে পাশে বসেছিল, দেখলাম সকালে ভিডিওতে। তাকে তোমরা মহান হাজব্যান্ডের তকমা দিচ্ছ, আর তাকে গিয়ে কি বলছো, সেই তাকে না, সে বেশ করেছে, পরকিয়া করেছে, তার বউ বলেছে, তাতে কি ক্ষতি করেছে? এই দোগলামোটা কেন? এর থেকেই তোমরা নিজেদের চরিত্রটা কি বুঝতে পারছো না, যে তোমরা কি জিনিস? কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা মরাল পুলিশ নাও, মানে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেও বেশি নোংরা, তোমরা নোংরামো করতে আসো ওয়াইটিতে, বিভিন্ন ব্লগারের কমেন্ট বক্সে গিয়ে তোমরা নোংরামো করো। কারণ কি, রুল সবার জন্য এক হয়, 2 4 সব জায়গায় হয়, একমাত্র ওয়াইটিতেই দেখছি 2 4.5 হয়। আচ্ছা, একটি মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে কারণ তার মা বাবা নানা রকম কাণ্ড করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নানা রকম কথা বলছে। আরেকটি বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, যেন সুস্থ থাকে, ভালো থাকে, দীর্ঘায়ু হোক, মেরি উমার উসকো লাগ যায়। কিন্তু আমি বলছি যে তার যদি কোনোদিন এই মন খারাপের ব্যাপারটা বাড়ে, তোমরা সবাই মিলে ছেলের মায়ের গায়ে দোষ দেবে।
মায়ের ওপর দোষ দেবে। কিন্তু ওআইটিতে এই নোংরামোটা বেচে চ্যানেল গ্রো করার চেষ্টা কে করেছে? হয়নি কিছুই, কারণ চ্যানেলটা মাটি গ্রো করে দিয়ে এসছে। কিন্তু ওআইটিতে ওই নোংরামোটা বেচে খেয়েছে কে? বেচে খেয়েছে কে? তার হাজব্যান্ড কি বেচে খায়নি? আচ্ছা, এই মহিলা স্বামীর কাছে ফিরে এসেছে, ফিরে তো এসেছে, সংসার তো করছে, তাকে সংসার করতে দেয়া হয়েছে। এই যে স্বামীটি, এ কি কোনো দালাল পুষেছিল? আজও গিমা কতবার এদের হিন্ট দিয়েছে। একদিন তো কমেন্ট করে মানে একটা ভিডিও করে বললো আমি ওদের বাড়ি চলে যাব, এই হাজব্যান্ডটির নাম করে বললো আমি ওদের বাড়ি চলে যাব, গিয়ে ওকে দিয়ে কেস করাবো, অমুকের বিরুদ্ধে কেস করাবো। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটি ভুলে যাওনি। আজকে গিমা নামক একটি দালাল, গিমা জৈসি ওই দালাল আগার এই স্বামীটিও পুষতো, তাহলে এই মহিলা সংসার করা কিন্তু বেরিয়ে যেত। গাঁটবন্ধনটি যখন কেটে দেওয়া হচ্ছিল, সেই কাটার আওয়াজ তোমরা পাওনি না? মেয়েটির গাঁটবন্ধন যখন খুলে দেওয়া হচ্ছিল, সেই খোলাটা তোমরা দেখতে পাওনি? চড়থাপ্পড় খেয়েও কিন্তু মেয়েটি হাসি মুখে ব্লগ করতো, ঠিক আছে? তখন তোমরা দেখতে পাওনি তার হাসি মুখটা। আজকে যখন সে টাইটেলে দিচ্ছে মন খারাপ, অথচ ব্লগটা হাসি মুখে করছে, তখন মন খারাপ লিখেছে, অথচ হ্যাঁ 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 করে হাসছে। সেই মুখ লোটকে যদি ভিডিও করতো, তোমরা তার ভিডিও দেখতে। এর আগে যখন ব্লগে রাত্রিরে হয়তো পেটন খেয়েছে, খুব ভালো পিটিয়েছে ওকে, তো যখন ব্লগে তার মুখটা হাঁড়ি বা মুখটা ভার দেখতো, তখন কমেন্ট কি আসতো? কারণ ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর মেয়েটি কিন্তু অলরেডি বদনাম হয়ে গেছিলো। হ্যাঁ, পুরুষ ঘটিত অ্যাঙ্গেলটা আসেনি, কিন্তু তাকে কুঁড়ে থেকে আরম্ভ করে সেই শ্বশুরঘর করতে চায় না, বাপের বাড়ি থাকতে ভালোবাসে, এই সমস্ত অপবাদগুলো প্রচণ্ড দেয়া হচ্ছিল তার গায়ে। সেখানে তার মুখটা সামান্য যদি উদাস বা গম্ভীর দেখতো, সঙ্গে সঙ্গে বাপের বাড়ি থাকলে হাসে, শ্বশুর বাড়িতে মুখ লটকে আছে বলা হতো নাকি? তাহলে ব্লগে মুখ লটকে থাকলে তোমরা ছেড়ে দেবে? ব্লগে হাসলেও হ্যাঁ হ্যাঁ করে হাসছে, তাহলে মানুষ করে তো করে ক্যা? ওই ইনসান করে তো করে ক্যা? আশ্চর্য দোগলামো ওয়াইটিতে শুরু হয়েছে। এই মহিলা স্বামীর সাথে ঘর সংসার করতে পারছে কারণ স্বামী তাকে ফিরিয়ে নিয়েছে। তার স্বামী বলেনি ফেলে দেয়া থুতু চাটবো না, বলেছে কি? তা কোনো দালাল পুষে বলেনি যে এদিকে আসুক না ঠ্যাং ভেঙে দেবো, এদিকে তাকালে ঠ্যাং ভেঙে দেবো। দিনের পর দিন তার ঠাম্মিকে নারী পাচারকারী বলেনি, তার বাবাকে খৈনিওয়ালা বলেনি, তার মাকে পরকীয়ারত, মার তিনটে কি বললো জানো, মার তিনটে কেউ আছে, এগুলো তার পরিবার নিয়ে কিন্তু বলা হয়নি। যেখানে তার মার সম্বন্ধে বলার প্রচুর স্কোপ ছিল, একটি জায়গায় বলার প্রচুর স্কোপ ছিল, সেখানে কেউ কিচ্ছু বলেনি, কারণ ওই লোকটি পরকীয়াটা বেচেনি। তোমরা যদি এখনো বুঝতে না পারো যে দোষটা কার, তাহলে তোমাদের আর বুঝে কাজ নেই। আজকে ওই মেয়েটি সংসারে ফিরে এসছে, হাজব্যান্ডটি মেনে নিয়েছে, কারণ হাজব্যান্ড তাকে মারধর করে না, ও অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কেড়ে নিজের নামে রেখে দেয়নি। আজকে রিকভারির ভিডিওয় বাচ্চার একটা ছোট কি জিনিস খুঁজতে খুঁজতে টিনা তো কিছুই পায়নি। শাড়িগুলো তো এখন বেরোচ্ছে, কাঁথাগুলো তো এখন বেরোচ্ছে, ডিজাইনার ব্লাউজ এখন দেখতে পাচ্ছ, গয়না থেকে আরম্ভ করে কাঁসার আসবাবপত্র, কাঁসার বাসনপত্র থেকে আরম্ভ করে সে কিচ্ছু পায়নি। এবার একটা বাচ্চার কি গিফট বেরিয়েছিল সেটা কিন্তু আমরা ভিডিওতে প্রত্যেকে দেখেছি, ডিজিটাল প্রুফ আছে, ফালতু কথা বলি না। সঙ্গে সঙ্গে সেটা হাত থেকে কেড়ে নিয়ে বললো নাতির গিফট। তা নাতির গিফট যদি, তাহলে সেটা মায়ের হক তো আগে, ঠাকুমা তো পরে আসে, আগে তো মা। আইন কি বললো সেদিন? মহামান্য ম্যাডাম কি বললেন? যে উকিল বলছে, উকিলকে জিজ্ঞেস করলেন উনি, হু ইজ টেকিং কেয়ার অফ দ্য চাইল্ড? উকিল বললেন হাজব্যান্ড সিস্টার মিলর্ড। তখন মাই লর্ড কি বললেন? যে হোয়াই সিস্টার, হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল। সেম কথা এখানে, হোয়েন মাদার ইজ অ্যাভেলেবল হোয়াই গ্র্যান্ডমাদার। নাতির গিফট বলে সেটা তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু সেই ঘটনাগুলো করা হয়নি, একে বাচ্চাটি রাখতে দেয়া হয়েছে বলে সে রাখতে পেরেছে। এখানে বাচ্চার জন্য সেই মাটি মুখ রোগড়ে মুখে রক্ত তুলে লড়াই করে যাচ্ছে। মাটি রবিবার ফাইল নিয়ে ঘুরতে গেছিল, মানে কারোর সঙ্গে দেখা করতে গেছিল, সেটি দেখতে পেয়েছো। কেন গেছিল সেটা বুঝতে পারোনি? তার সন্তানের জন্য লড়াই করার জন্য সে গেছিল। তখন সেটা দেখতে পাও না যে মা যদি বাচ্চা না চায়, তাহলে সে সন্তানের জন্য লড়াই কেন করছে? 8 মাস ধরে ভালোবাসা ছড়িয়ে তাকে ভ্রমিত করে রাখা হয়েছিল, যাতে তার বাচ্চার সম্বন্ধে না বলাটাও বেঁচে খাওয়া যায়। তার প্রতিটি জিনিসকে বেঁচে খাওয়া হয়েছে, সেটি তোমরা দেখতে পাওনি। ওয়াইটি নোংরা তাহলে কে করেছে? ঘরের 4 দেওয়ালের মধ্যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি জগজাহির কে করেছে? দ্রৌপদী যখন অসুস্থ অবস্থায় ছিলেন,
রজস্বলা অবস্থায় ছিলেন, তাকে ওই অবস্থায়, আগেকার দিনে অত ব্যাপারগুলো উন্নত ছিল না, অত ফ্যাসিলিটিস ছিল না, চুলের মুঠি ধরে রাজসভায় কেটে নিয়ে এনেছে। সেই দুঃশাসনটিকে তোমরা দেখতে পাচ্ছ না, দুঃশাসনের হাতটিকে দেখতে পাচ্ছ না, যে বস্ত্র হরণ করেছিলেন। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ তো নেই যে সুদর্শন চক্র তুলবে এবং মেয়েটিকে আড়াল করে যাবে। মেয়েটিকে সময় কিন্তু আড়াল করেছে। অ্যাকচুয়ালি গায়ের জ্বালা কোথায়? এই যে মহিলাটি এবং মহিলাটির হাজব্যান্ড বলছেন যে আজকে সব কিছু ভুলে আমরা নতুন করে শুরু করতে চাইছি। মেয়েটি কিন্তু নিজের যোগ্যতায় নতুন করে শুরু করেছে, সে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। এইখানেই গায়ের জ্বালা। বুঝতে পারছো? তোমাদের হিংসে, ফ্রাস্ট্রেশন, র্যাগিং প্রথা, ব্যাপারটা হচ্ছে এই যে নোংরা কমেন্ট এবং এই যে মরাল পুলিশগিরি, তার কারণটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। দুটো চর থাপ্পড় খেয়ে সেই হাজব্যান্ডের জন্যই রুটি বানাতে তোমরা বাধ্য হচ্ছ। তাহলে এই মেয়েটি কেন করেনি? মেয়েটি করেছিল এবং করতে চেয়েছিল, ওই লোকটি অ্যালাউ করেনি। আয় রে ওগুলো ডিজিটালি। লোকটি তাকে কোনো দিন আনতে তার বাপের বাড়ি যায়নি। দুই পক্ষের গুরুজনেরা কোনো দিন ঘর জোড়া, সংসার জোড়া নিয়ে বসেনি। একটি কাকু কাকিমাকে পাঠানো হয়েছিল কন্টেন্ট করার জন্যে। কাকু কাকিমা কেন যাবে যখন দুই পক্ষের বাবা মা অ্যাভেলেবল? অনাথ যেখানে হয়, মানুষ অনাথ হয়। পিসি, মাসি, মামা, হ্যাঁ এদের সঙ্গে এই লোকটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু পিসি, মাসি, মামা, মেশো এরা কেউ যখন থাকে, আদালত অন্য কাউকে গার্জেন হিসেবে অ্যালাউ করে না। বাবা মা তো ফার্স্ট গার্জেন। তাহলে মা বাবা এই পক্ষেও আছে, মা বাবা ও পক্ষেও আছে, তাহলে এটা দর্শক মধ্যস্থতা করতে কেন আসবে? ঠিক আছে। এবং যে জিনিসগুলি বলা হয়েছে, ওই লোকটি ব্লগে তাড়িয়ে নুন মরিচ দিয়ে বেচেছে। এই পক্ষের কন্টেন্ট ক্রিয়েটারটি, এই পক্ষের ব্লগারটি কিছু বলেছে তার সম্বন্ধে? সুতরাং এই লোকটি যে জিনিসটি বেচেছে নুন মরিচ দিয়ে চাটের মতো করে, প্রত্যেক দিন এরম করে কাত হয়ে শুয়ে, মানে সে উল্টে খাবো, পাল্টে খাবো, দাঁড়িয়ে খাবো, শুয়ে খাবো, বসে খাবো, চেটে খাবো, এইভাবে বউয়ের পরকীয়াটা বেঁচেছে। এইখানে এই মহিলার স্বামী কিন্তু সেটি করেনি, যার জন্য ফিরে এসে আর সংসারটি করতে পারছে। একে জানলেওয়া হামলা করেনি এর ওপর, এর শাশুড়ি গ্যাসে মুখ দিতে যায়নি, একে মারধর করেনি, বুকে পিঠে এমন পশুর মতো হাত চালায়নি যে তাকে ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে। তার ফোনটা কেড়ে নিয়ে তাতে পাসওয়ার্ড দিয়ে রেখে দেয়নি, বাচ্চাটাকে কেড়ে রেখে দেয়নি। এই জন্য এই মহিলা সংসার করতে পারছে। আজকে আঙুল তুলে তোমরা বলো না এ সংসার করতে পারছে আর ও সংসার করেনি। না, সে সংসার করতে চেয়েছিল বলেই 498 কেস অত দিন পরে দিয়েছে। আচ্ছা, একটি প্রোপাগান্ডা চলছে, ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছে, সেটি পরের ভিডিওতে আসবে। এখানে টপিকটা হচ্ছে একটা তুলনা। এখানে এই যে মেয়েটি, এই যে মহিলাটি, নিজেকে 30 মহিলা যিনি বললেন, তিনি আজকে কমেন্ট মানে ভিডিও খুলে তার হাজব্যান্ডের মাথা নিচু করে বসে আছে, পাশে বসে নিজের হাজব্যান্ডের সঙ্গে ফিজিক্যাল রিলেশনের কথা ওপেনলি প্রায় 1 থেকে 1.5 মিনিট বলে গেলেন, মানে কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়াই। টিনা কিন্তু কোনোদিন এইভাবে বলেনি, সে এতটা ভোকাল নয়। এই মেয়েটি স্ট্রং। মজাল আছে কেউ এর অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কেড়ে নিয়ে রাখুক তো দেখি। দ্বিতীয় কথা, এর হাজব্যান্ডের নেচারটা দেখো। সে বউকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজে একটি চ্যানেল খুলেছে, নিজের যোগ্যতায়, নিজের দমে, নিজের নামে চ্যানেল খুলেছে, নাকি বউয়ের চ্যানেলগুলো হাতিয়ে নিয়ে তাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে যাতে কোনোভাবে কেউ হ্যাক করতে না পারে, এ তরফ থেকে কেউ হ্যাক করতে না পারে। যে চোর হয় না, সে জানে কোন কোন অ্যাঙ্গেল থেকে চুরি করা যায়। সেই চ্যানেলগুলোয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখা হয়েছে, একটি বউয়ের বিয়ের আগের চ্যানেল। কিন্তু এই হাজব্যান্ডটি কি চেষ্টা করেছিল তার বউয়ের চ্যানেল হ্যাক করার, বউয়ের চ্যানেল হাতিয়ে নেয়ার করেছিল? সে বউকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি অন্য চ্যানেল খুলেছে। সে কি বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করতে চেয়েছিল? বাচ্চাটা, ওই মেয়েটি সুস্থ হোক, দীর্ঘজীবী হোক, খুব বড় হোক, মায়ের বাপের মনের মতো হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা প্রফেশন ওর নেবার থাকে ইচ্ছে, ও যেন সেই জিনিসটা নিতে পারে। বুক ভরে আশীর্বাদ করি। বাচ্চাটির এবং বাচ্চাগুলোর তো কোনো দোষ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বাচ্চার ভবিষ্যৎ বিগড়ানোর জন্যে তার বাবা কি তৎপর ছিল? অত বড়, মানে তখন বাচ্চাটি টিনার ছেলে থেকে বড়, কিন্তু বাবা কি কেড়ে নিয়েছিল মায়ের থেকে? এখানে তো ব্রেস্ট ফিড নিচ্ছে, এমন একটি বাচ্চাকে মায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং থানা থেকে ফোন আসতে ভয় পেয়ে সে পালিয়ে বেরিয়েছিল। তার থেকে বাচ্চাটা কেড়ে নেওয়া হয়, সে তো নিজের মুখে বলেছে। ভিডিওটা আমার কাছে ডাউনলোডেড আছে, প্রমাণ চাইলে যদি কপিরাইট ক্লেম না দেওয়া হয় তাহলে ভিডিওটা অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো আমার চ্যানেলে, বুঝতে পারছো? সে আজকে মুখ মুছে সাধু হলেও তার ভিডিও কিন্তু শুধু আমি একা নয়, অনেকেই ডাউনলোড করে রেখে দিয়েছে এবং যার যার প্রয়োজন বুঝেছি সব কটা ডাউনলোড করা আছে।
বুঝতে পারছো তো? যেখানে থাম্বনেল দেওয়া হয়ে বাবা মাকে কুত্তার বাচ্চা বলা হয়েছে, সেখানে সেই থাম্বনেলটিও আমার কাছে ডাউনলোড করা হয়েছে এবং আমার চ্যানেলের নাম দিয়ে কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে, সেটিও ডাউনলোড করা আছে। সুতরাং যেখানে প্রয়োজন পড়বে এই ঠিকমতো ব্যবস্থা নেওয়া হবে। যাকে ফিরে আসি টপিক, তাহলে দুটো জিনিস কি বোঝাতে পারছি? একটি মেয়েকে কি বলা হচ্ছে, সে তার হাজব্যান্ডের সঙ্গে সংসার করছে কারণ তার হাজব্যান্ড তাকে সংসার করতে দিয়েছে, তার শ্বশুর শাশুড়ি তাকে অ্যাকসেপ্ট করেছে, তার হাজব্যান্ড তাকে অ্যাকসেপ্ট করেছে, তার হাজব্যান্ড তাকে বেচেনি, তার চ্যানেল কেড়ে নেয়নি, তার বাবাকে খৈনিওলা বলেনি, তার মাকে ড্যাশবাতারি বলেনি, দালাল পুষে প্রতিনিয়ত তার পরিবারকে নোংরা করেনি, তার বান্ধবীকে নোংরা করেনি, বান্ধবীর স্বামীকে থ্রেটেন করেনি। আর কত বলবো গো, এরকম বহু ঘটনা আছে যেগুলো এই স্বামীটি করেনি কিন্তু সে করেছে। সেই লোকটি প্রতিনিয়ত তার বউকে বেঁচে খেয়েছে, তাই জন্য সে সংসার করতে পারলো না। সংসার করবে বলেই সে 498 কেসটা দেয়নি, সে ফিরে আসতে চেয়েছিল। কল রেকর্ড থেকে দেখেছি যে তার বাবা কন্টিনিউ তার শ্বশুরের সঙ্গে প্লিট করে যাচ্ছে, তার শ্বশুরই বারবার বলছে না দাদার বিয়ে হোক। তো মেয়েটিকে যখন নিয়ে আসা হয়েছিল তখনও মা বলেছিল কিছুদিন আমার সঙ্গে যাক, মানে কিছুদিন যাক, ভাইয়ের বিয়ে অবধি থাক, তুমি যখন শালার বিয়েতে যাবে বউ নিয়ে ফেরত এসো, এই কথাগুলি বলা হয়েছিল। এবং সেই মেয়েটি নিজে পরিবার ছেড়ে যায়নি, কারণ গ্রিলে তালা দেওয়া ছিল, তার চাবিটি শাশুড়ির হাতে ছিল। এইটা প্রতিবেশী এবং আত্মীয় পাল্টে বিষয় বলছে, আমি বলছি না। এইবার তাকে সেখান থেকে তার প্রাণের সংশয় ছিল, জানলেওয়া হামলা হয়েছিল। এই মহিলাটির ওপর হয়েছিল কি? এই মহিলাটিকে কথায় কথায় চড়থাপ্পড় মারা হতো কি? এই মহিলার হাজবেন্ড তার বাবাকে নিয়ে বা মাকে নিয়ে দীঘায় চলে গেছিল, এই মহিলার তার মেয়েকে বাদ দিয়ে বেড়াতে গেছিল কি? মহিলাটি সংসার করছে, সে সংসার করতে পেয়েছে তাই সংসার করছে, সে বগল দাবা করে বাচ্চাকে রাখতে পেরেছে, সে পেরেছে তাই সে রেখেছে। এই মেয়েটির হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে বাচ্চাটা কেড়ে নেওয়া হয়েছে। তোমরা যতবার নোংরামো করবে ততবার জবাব দেব। তাহেরপুর থানায় মেয়েটি সারা রাত বসেছিল, যদি বাচ্চা না দরকার হতো, বাচ্চা না নিত, তাহলে কেন বসে থাকবে? আর সেই বাচ্চা চেয়েছিল, এটি সেই লোকটি বলেছে, সেই লোকটি নিজের প্রথম ভিডিওয় বলেছে। এখন তো সে কেন বলি, সে নিজে অনেক কিছু শিখেছে, এখন তো তাপ্পি দিতে বলবেই। প্রথম যে ভিডিওটা যেটা বলেছে তাতে কি বলেছে? থানায় যাব, থানায় গেলেই তো বাচ্চাটাকে নিয়ে নেবে। তার মানে কি? বাচ্চা নেওয়ার লোক থানায় বসে আছে, তাহলে কি করে প্রমাণিত হয় যে মা বাচ্চা নিতে চায়নি? যে সমস্ত মরাল পুলিশ এসে এখানে বলতে আসছে ও বাচ্চাটাকে নিয়ে গেল না কেন, বাচ্চাটাকে নিয়ে গেল না কেন, তোমাদের গ্রামাফোনের রেকর্ডটি ওইখানেই আটকে গেছে। তোমরা ভেবে রাখো তো, তোমাদের থেকে তোমাদের সন্তান কেড়ে নেওয়া হলে কার মধ্যে এত হিম্মত থাকতো, এত যোগ্যতা থাকতো যে নিজের বাচ্চা কেড়ে আনতে পারতে স্বামী এবং শ্বশুরবাড়ির হাত থেকে? বাচ্চা মানুষ করার অধিকার পেয়েছো, বাচ্চা মানুষ করার সুখ পেয়েছো, তাই একটি মায়ের কষ্ট তোমরা বুঝতে পারছো না। দুজনকে তুলনা করে দেখো তো দোষটা কার? মেয়েটির দোষ না মেয়েটির দোষটি যে নুন মরিচ মশলা চাট মশলা লাগিয়ে প্রতিনিয়ত বেঁচে খেয়েছে বাজারে, সেই লোকটির দোষ? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।